তিন দিন ব্যাপী আল আমিন সংস্থার এই মাহফিল ইনশাআল্লাহ দেশ জাতির কল্যাণে আগামী দিনের কর্তব্য নির্ধারণে গুরুত্বপূর্ণ নসিহত আমাদের শ্রদ্ধেয় আকাবির যারা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী ওলামায়ে কেরাম সারা দেশ জুড়ে যারা জাতির রাহবারি নেতৃত্ব দেন তারাই ইনশাআল্লাহ বলবেন ধীরে ধীরে। গতকাল থেকেই বলা হচ্ছে এবং আগামীকাল ইনশাআল্লাহ এই বয়ান চলবে। সবার কাছে বিনীত অনুরোধ, আমরা সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি তার বাবার স্মরণে পাকিস্তানের মুফতি আজম সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপরে লিখতে গিয়ে একটা লেখা আছে ওনার, মেরে ওয়ালেদ মেরে শায়েখ, আমার আব্বা আমার শায়েখ। ওইখানে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু লিখেছেন যে আমার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেখানেই আল্লাহর কথা হয় যিনি বলেন 2 মিনিট হোক 1 মিনিট হোক অল্প একটু সময় হলেও আল্লাহর কথা শোনা মনোযোগ দিয়ে উচিত। হতে পারে এই 1 মিনিটের কথার থেকেই তোমার জিন্দিগি পরিবর্তনের অনেক বড় সম্পদ মণি মুক্তা হীরা জহরত মিলে যাবে। হতে পারে কোনো এক কথায় পুরা জিন্দিগি বদলে যাবে। এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি সমস্ত হাজরাত ওলামায়ে কেরামের নসিহতগুলো বয়ানগুলো হৃদয় দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা তাহরিমের এই 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, ফিরে আসো। তাওবাতান নাসুহা, তাওবাতান সাদিকাতান জাজিমাতান, দৃঢ় খাঁটি একেবারে পোক্ত মজবুত তওবা, একেবারে দৃঢ় খাঁটি বিশুদ্ধ চিত্তে তওবা করে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। যদি পরিপূর্ণ বিশুদ্ধ খাঁটি মজবুত দৃঢ় তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নিম্নোক্ত পুরস্কারগুলো দেব। কি কি পুরস্কার দিবে? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কি দেব? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বেষ্টিত ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবো। আর কি দেব? আল্লাহ তাআলা বলেন নবীকে, হাসরের ময়দানে বন্ধু আমার তওবাকারী বান্দা যখন উঠে আসবে তো আপনি এবং আপনার ঈমানদার উম্মত তওবাকারী মুত্তাকি বান্দাকে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ, আপনি নবী এবং আপনার ঈমানদার মুত্তাকি তাওবাকারী উম্মতকে আমি আল্লাহ কোটি কোটি হাসরের ময়দানের মানুষদের মাঝে পেরেশানি অস্থিরতার সেই ভীষণ বিভীষিকাময় ময়দানে 1 সেকেন্ডের জন্য আপনাকে আপনার ঈমানদার মুমিন মুত্তাকি তাওবাকারী উম্মতকে পেরেশান করব না, লজ্জিত করব না, লাঞ্ছিত করব। আপনি নিরাপদ থাকবেন, আপনার ঈমানদার উম্মতও নিরাপদ থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন আরো মর্যাদা, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এখানে ছোট্ট একটা কথা বোঝার জন্য অর্থটা, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ফুলসিরাত, সিরাত যেটা আমরা ফুলসিরাত বলি বোঝার জন্য, এই ফুলসিরাত পার হইতে হবে, প্রত্যেককেই পার হইতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন এমন কেউ হবে না যাকে এই সিরাত ফুলসিরাত পার হতে হবে না, এমন কেউ থাকবে না।
সমস্ত আম্বিয়া, সমস্ত আউলিয়া, আতকিয়া, ইমানদার হোক বেঈমান হোক, অনুগত হোক অবাধ্য হোক, কৃতজ্ঞ হোক নাফরমান হোক, প্রত্যেককেই ফুলসিরাত পার হইতে হবে। আর এই ফুলসিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 30,000 বছরের রাস্তা, একেবারে ভীষণ চুলের চাইতেও চিকন এবং তরবারির চাইতেও ভীষণ ধারালো। তো এটা তো আছেই, সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুলসিরাত, এই সিরাত, এই 30,000 বছরের রাস্তা পুরাটাই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে, একেবারেই অন্ধকার। যখনই সমস্ত মানুষ ইমানদার, মুমিনিন, মুনাফিক, কাফের, বেঈমান প্রত্যেকেই রওনা দিবে ফুলসিরাতের দিকে পার হওয়ার জন্য, সূরা হাদীদের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সমস্ত ইমানদার, মুমিন, মুত্তাকি, তাওবাকারী এই বান্দাদের সামনেই, কেবল সামনে এবং ডানে দুই পাশ থেকে আল্লাহর কুদরতে ফুলসিরাত পার হওয়ার সময় আলো জ্বলে উঠবে, নূর জ্বলে উঠবে। আর সেই আলো এখনকার এই স্থির লাইটের মতো না, এটা তো এখানেই বা আলো দিচ্ছে, এটা একার রেঞ্জের দূরত্বে আলো দেয় না। কিন্তু আল্লাহ তাআলা ফুলসিরাত পার হওয়ার জন্য মুত্তাকি মুমিনদের সামনে যে আলো জ্বালাবেন সামনে এবং ডানে, এই আলোগুলো চলমান, এই আলোগুলোই পুরা 30,000 বছরের রাস্তা আলো দেখাইতে দেখাইতে চলতে চলতে সামনে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। তো আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু, আপনি এবং আপনার ইমানদার উম্মত, মুত্তাকি এবং তাওবাকারী উম্মতের সামনে এবং ডানে দুই দিকেই আলো, নূর ফুলসিরাত পার হওয়ার মুহূর্তে দৌড়তে থাকবে, আলো করে করে, অন্ধকারকে দূর করে করে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিয়ে আসবে। এখানে এরপরে তাফসীরের মধ্যে আছে যখনই ইমানদার বান্দা পার হইতে যাবে তো তার সামনে এবং ডানে তো আলো জ্বলবে, কিন্তু যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, তাদের সামনে কোনো আলো জ্বলবে না, বরং ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই তারা সামনে আগাইতে থাকবে। যখন তাদের সামনে আলো জ্বলতেছে না আর মুমিনের সামনে আলো জ্বলছে, তখন মুমিন খুশিতে, আবেগে আত্মহারা হয়ে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহর প্রিয় বান্দারা, মুত্তাকিরা, তাওবাকারীরা, জান্নাতীরা বলবে যে আল্লাহ, আপনি আমাদের এই আলো যেটা এইমাত্র জ্বালিয়ে দিলেন, এটা পরিপূর্ণ আমাদের জন্য জ্বালিয়ে দেন, আরো বেশি করে দেন, আর আমাদেরকে পুরাপুরি মাফ করে দেন, একদম মাফ করে দেন। এরপরে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব বিষয়ে ক্ষমতাবান। আপনি চেয়েছেন বলে আমাদের সামনে আলো জ্বলছে, আপনি চান নাই বলে বেঈমান মুনাফিকের সামনে কোনো আলো নাই। আপনি যেহেতু আমাদেরকে আলোই দিয়েছেন, অতএব আমাদের আলো, আমাদের নূর পরিপূর্ণ করে দেন এবং আমাদেরকে পুরাপুরি মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে। মনে রাখতে হবে, একজন মুমিন, মুত্তাকি, ইমানদার জান্নাতের ভেতর প্রবেশ করা পর্যন্ত তার কলিজার মধ্যে ধুক ধুক পেরেশানি চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন গিয়ে পরিপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন কোরআনে আছে একমাত্র তখনই সে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। তখনই তারা বলবে, জান্নাতি বান্দা, আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাদের জন্যে চিরতরে আমাদের দুঃখ, পেরেশানি, অস্থিরতা দূর করে দিলেন। আমরা যেমন বলি আল্লাহ, জোরে নিঃশ্বাস ফেলাই, এরকম বলে আল্লাহ, যাক একটা সমাধান হইল। এই জান্নাতি বান্দা জান্নাতে ঢুকার পরেই বলবে আল্লাহ,
আলহামদুলিল্লাহ, আজকে গিয়ে এই জিন্দেগির সমস্ত পেরেশানি দূর হলো, চির শান্তির জান্নাতে ঢুকলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, তাহলে আমি সংক্ষিপ্ত তর্জমা শেষ করে ফেললাম, যেহেতু সময় কম। আপনাদের কাছে এই সংক্ষিপ্ত তর্জমার দ্বারা মূলত বক্তব্যটা কি? এখানে তিনটা কথা মূল। একটা হলো একজন ইমানদারের প্রতি আহ্বান, সে যেন আল্লাহর নিকট পরিপূর্ণ তওবা করে। 2 নাম্বার, তওবার বিনিময়ে তার প্রাপ্তিটা কি হবে, পাবে কি। 3 নাম্বার, মুমিনের জান্নাতে পৌঁছা পর্যন্ত দোয়া অব্যাহত থাকা। দোয়া মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। মুমিন দুনিয়ার হায়াতেও দোয়ার থেকে বিরত হবে না, মুমিন হাসরের মাঠেও দোয়ার থেকে বিরত হবে না। মুমিনের দোয়া চলতেই থাকবে একেবারে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। দোয়া মুমিনের একটা শ্রেষ্ঠতম পুঁজি, শ্রেষ্ঠতম একটা সম্পদ। এটার থেকে বান্দা মুমিন কখনোই যেন মায়ুস না হয়, নিরাশ না হয়, হতাশ না হয়, ছেড়ে না দেয়। তাহলে 1 নাম্বার বিষয় হলো পরিপূর্ণ তাওবাতান নাসুহা, তওবা করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত এতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে যে কথাগুলো বলেছেন, এই কথার মধ্যে একটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা কথা বারবারই বলেছেন। আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, আমাদের কৃতকার্যতা, যাই চান, এই এখানে যারা বসছেন আজকে, আমরা যদি প্রত্যেকেই নিজের জিন্দেগির সফলতা কিংবা ইসলামের সফলতা কিংবা ইসলামের বিজয়, সারা পৃথিবীর মুসলমানদের কামিয়াবি এবং আমার নিজের কামিয়াবি, আমার বিবি বাচ্চা স্ত্রী সন্তানের কামিয়াবি, যাই চাই, এক্ষেত্রে মৌলিক একটি বিষয় আমাদের জন্য লক্ষণীয়, যে সেটা হলো গুনাহবর্জন। হযরত এইমাত্র বললেন, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, গুনাহ ত্যাগ করা, গুনাহ ত্যাগ করা। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আছে। ওনার এক শাগরিদ ওনাকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলেন, নিজের অন্তরে গুনার ওয়াসওয়াসা আসে, আল্লাহর ইবাদত আর বন্দিগির তৃপ্তি আসে না, সমাধানের জন্য তিনি একটা পূর্ণ চিঠির জবাবে যা লিখছেন, এটা একটা কিতাবই হয়ে গেছে। আর সেই কিতাবটার নাম আল জওয়াবুল কাফি হিসাবেও প্রসিদ্ধ, আদ-দা ওয়াদ-দাওয়া এই নামেও প্রসিদ্ধ। আমাদের বাংলাদেশে বর্তমানে রুহের খোরাক এই নামে অনুবাদও হয়েছে এটা। তো এই কিতাবে আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে কোনো মূল্যে পরিপূর্ণ সর্বদিকের গুনাহ ত্যাগ করো, তোমার জীবনের স্বস্তি, শান্তি, নিরাপত্তা, দুনিয়া আখিরাতের কামিয়াবি সব মিলে যাবে। গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা। কোরআনুল কারীমের বর্ণনার দ্বারা আমরা যদি প্রত্যেকেই বুঝি যে আমাদের জীবনের করণীয় 2টা মৌলিক জিনিস, একটা হলো পরিপূর্ণ ঈমানদার হওয়া, আরেকটা হলো পরিপূর্ণ মুত্তাকি হওয়া। পরিপূর্ণ ঈমানদার এবং পরিপূর্ণ মুত্তাকি, তো এই ব্যক্তির গন্তব্য হাসরের ময়দানে দাঁড়াইলেই জান্নাত, দাঁড়াইলেই জান্নাত। এখন পরিপূর্ণ ঈমান, কুফর মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, নিফাক মুক্ত ঈমান, এটা তো আমরা বুঝি। পরিপূর্ণ তাকওয়া, এটারও অর্থ কি? যে 1 নাম্বার মুত্তাকি হইতে হইলে, তাকওয়াবান হতে হলে, তার প্রথম অর্থ হইল তারকুল মুনকারাত, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা। তাফসীরের মধ্যে আছে আইয়ুতা ফালা ইউসা। 1 নাম্বার অর্থ হলো তাকওয়ার, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, গুনাহ না করা, কোনো অবস্থাতেই নাফরমানি না হওয়া। আমরা গ্রাম সবাই সমাজে আমরা বলি লোকটা ফরহেজগার। তো লোকটা ফরহেজগার মানে কি? সে নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, শুধু এই কারণে তাকে ফরহেজগার বলে না। ফরহেজগার শব্দের অর্থ যে করে না তারে বলে ফরহেজগার, যে করে তারে ফরহেজগার বলে না।
তার মানে কি করে না? ফরহেজ মানে তো বিরত থাকা, ফরহেজ মানে তো বিরত থাকা। তার মানে যে গুনাহ করে না, যে গুনাহ করে না, যার একটি গুনাহও হয় না, সে ফরহেজগার। বলবেন তাইলে কি নেকি করতে হবে না? অবশ্যই। যে গুনাহ করে না সে নেকি না করা পর্যন্ত স্বস্তি পায় না। এটা অটোমেটিকলি, এটা স্বাভাবিকভাবেই তার দ্বারা হয়। তাহলে আমার কথা হলো এটা, এক নম্বর আমরা এই কথাটা পূর্ণভাবে বুঝা। বিষয়টা যদিও কঠিন আমার জন্য, আপনাদের জন্য, আজকের এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর জন্য, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে, নফসের বিরুদ্ধে মুজাহাদা করে, শয়তানের বিরুদ্ধে মুজাহাদা করে, নিজের পারিপার্শ্বিক সমাজের বিরুদ্ধে মুজাহাদা করে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী দুশ্মনদের অব্যাহত ষড়যন্ত্র, তাদের বিভিন্ন অপকৌশল, যার মধ্যে আমাদের চরিত্র নষ্ট করার হাজারো উপাদান তারা আমাদের হাতে তুলে দিছে, এই সব কিছুর থেকে বিরত থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের জিন্দেগির মৌলিক সম্পদ। আমরা যদি নিজের সফলতা চাই, ইসলামের সফলতা চাই, গুনাহ আমাদেরকে ছাড়তেই হবে, আমাকেও আপনাদেরকেও, আমাদের সবাইকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত সমস্ত হারাম, গুনাহ, নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার। নবীজি বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যখন যেখানেই থাকো না কেন, আল্লাহর নবী বলেন তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার প্রথম সবক গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা। আজকে আমাদের প্রত্যেকের, হযরত এতক্ষণ বললেন, সারা বাংলাদেশে আমরা ওলামায়ে কেরাম ব্যাপকভাবে মসজিদে, মাহফিলে, বয়ানে, সম্মেলনে, সর্ব জায়গায় আজ মজলুম মুসলমানের কথা আওয়াজ হচ্ছে, আমাদের চোখের পানি ঝরছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই আজকের এই ফিলিস্তিনের অংশ, আমরা সবাই অংশ, আমরা প্রত্যেকেই মজলুম। কেউ সরাসরি রক্ত দিচ্ছে, জুলুমের শিকার, আর আমরা সারা পৃথিবীতে মুসলমান উচ্চ কণ্ঠে হকের কথা, প্রকৃত ইসলামের কথা একেবারে স্বাভাবিকভাবে যে যেখানেই বলতে পারছি না, আমরা সেখানেই মজলুম। কাজেই আমরা সারা পৃথিবী এক পরিবার, 180 কোটি মুসলমান, আমরা একই সুতায় গাঁথা, একই দেহের অংশ, একই শরীরের অংশ। অতএব আমাদের জীবনের সমস্ত সফলতার একটা মৌলিক বিষয় আমাদের গুনাহ ত্যাগ, আমাদের গুনাহ ত্যাগ। আর আমাদের আখিরাতের মুক্তির জন্য গুনাহ বর্জন করা আমাদের জন্য জরুরি। তাকওয়ার জন্য গুনাহ ত্যাগ করা জরুরি, নেক আমল চালু রাখা জরুরি। এখন একটা শুধু কথা বুঝেন, এই কথার সাথে প্রাসঙ্গিক যে কথাটা, একজন বান্দা, একজন মুমিন, সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি গুনাহ ছেড়ে দেব, নেক আমল করতে থাকবো, তো ঠিক আছে। কিন্তু যদি প্রশ্ন করে সে যে আমাকে জান্নাতে যেতে হলে গুনাহ ত্যাগ করতে হবে, নেক আমল করে যেতে হবে, আমি করব, নিয়ত করছি, করতেও আসি, কিন্তু ঘটনাচক্রে কখনো কখনো যদি আমার গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, তাইলে আমি কি আর জান্নাতে যেতে পারবো না? তাইলে কি আমার মুক্তি মিলবে না? আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে, রহম করে, মায়া করে আল্লাহ তাআলা বলছে, বান্দা তবুও তুমি জান্নাতে যেতে পারবা, আমি তোমার জন্য বিকল্প সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা রেখেছি। সেটা হলো তুমি সাথে সাথে তওবা করো, তওবা করো, তওবার পথে আসো, তওবা করো। তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ তোমাকে আবারও মুত্তাকি হিসাবেই গ্রহণ করে নেব। এজন্য তওবা আমাদের জীবনের একটি লাজেম অংশ, লাজেম অংশ। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। কোথায় ফিরে আসা? প্রথম আমি যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আসা। আল্লাহ তাআলা আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আমি গুনাহওয়ালা ছিলাম না, আমি নাফরমান ছিলাম না, আমি অবাধ্য ছিলাম না, আমি অকৃতজ্ঞ ছিলাম না। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রত্যেকটা
প্রত্যেকটা মানব সন্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ হয়েই জন্ম নেয়। তো প্রত্যেক মুহূর্তে বালেগ হওয়ার পর যখনই গুনাহ আমার হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, তখনই আমার জিন্দেগির পবিত্রতা ছুটে যায়, আমার সেই নিষ্পাপ অবস্থা ছুটে যায়। আবারও তওবা করলে আমার সেই পূর্বের অবস্থা ফিরে আসে। এই জন্য তওবা আমাদের জীবনের রিমুভার, তওবা আমাদের জীবনের মুসুনি, তওবা আমাদের জীবনের ডাস্টার। অর্থাৎ আমার জীবনে যে গুনার কালিমা, গুনার যেই কলঙ্ক লেগেছে, সেটাকে ধুয়ে মুছে সাফ করে নিজেকে মুমিন, মুত্তাকি এবং জান্নাতের উপযোগী বানানোর জন্য শ্রেষ্ঠতম মাধ্যম, একমাত্র মাধ্যম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যবস্থাপত্র, সেটার নাম হলো তওবা। তওবা বিষয়টা তো লম্বা আলোচনার ব্যাপার, অনেক কিছু বলা উচিত, কিন্তু আমি শুধু আপনাদের কাছে এই আয়াতের মধ্যে যে শব্দটা আল্লাহ বলছেন, তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ তওবা করো, খাঁটি তওবা করো, অর্থাৎ ধোকার তওবা না, লৌকিকতার তওবা না, শুধু শুধু তওবা না, বরং প্রকৃত অর্থে তওবা করো। এখন তওবা নাসুহ হয় কখন, খাঁটি হয় কখন, তওবা বিশুদ্ধ হয় কখন, তওবা পরিপূর্ণ হয় কখন? যখন তিন জিনিস একত্র হয় তখন তওবা বিশুদ্ধ হয়, তওবা খাঁটি হয়, তওবা নাসুহা হয়। তিন জিনিস কি কি? এক নাম্বার হলো যেই গুনাহ হয়েছে সেই গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, একদম কালউ মা কান, যেটা হয়েছে সেটা একদম ত্যাগ করা, একেবারেই ত্যাগ করা, ছিটে ফোঁটাটাও ত্যাগ করা। এটা হলো তওবার প্রথম অংশ। দুই নাম্বার, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে এই কথা বলা যে মাওলা আমি গুনাহ ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, আমি আর গুনাহ করব না। এরপরে তিন নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত হয়ে এই গুনার উপরে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। কোনো বান্দা যদি এই তিনটা একসাথ করে, আল্লাহ পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাফ চাইলাম, খোদার কসম আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমিও মাফ করে দিলাম, যাও মাফ করে দিলাম। সব মাফ করে দিবেন? আল্লাহ বলে হ্যাঁ, সব মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, হে বনি আদম, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, এরপরও তুমি যদি আমার কাছে তওবা করে ফিরে আসো, ক্ষমা প্রার্থনা করো, এই তিন শর্ত ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, আমি আল্লাহ ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কাউকে জিজ্ঞেস না করে, এক সেকেন্ড দেরি না করে নগদ মাফ করে দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আমার বান্দা তুমি যদি আমার কাছে রাতেই গুনাহ মাফ করার জন্য, গুনাহ নিয়ে যদি রাতেই আসো, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাতেই আসো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসো। প্রিয় ভাই আমার, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে, আমাদের বড়রাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে, আমি কোনো দিক নির্দেশনা দিতে চাই না। আমি শুধু কোরআনুল কারীমের এই কথাটাই আপনাদের কাছে পেশ করতে চাই যে আমরা প্রতিনিয়ত আমাদের গুনাহ হচ্ছে, আমাদের দ্বারা হচ্ছে গুনাহ, আমাদের প্রতিনিয়ত তওবাকে, ইস্তিগফারকে লাজিম করা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছে যে নবী আমি রাসূল, আমি প্রতিদিন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নবী প্রতিদিন 100 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করি। কোন হাদিসে আছে আকসারা মিন 70 মাররা, আমি রাসূল 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার করি। তাহলে খুদ রাসূল আমার, তিনি যদি 70 বারের বেশি, 100 বারের মতো যদি আল্লাহর নবী ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, তিনি যদি এভাবে বলে, আমি আপনি কি পরিমাণ বলা উচিত?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের মধ্যে আছে, নবীজি তিনি বলেন, নবীজি একদিন বসা আর আল্লাহর কাছে মাগফিরাত চাইতেছিলেন, আর আমি গুনতেছিলাম কয়বার বলে রব্বিগফির ওয়ারহাম, এভাবে বলতেছিলেন নবীজি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম আমি গুনে দেখছি এক বসায় আল্লাহর নবী 100 বার আল্লাহর কাছে শুধু মাগফিরাতই চাইছে। তাহলে আমরা কি পরিমাণ চাওয়া উচিত? অতএব এভাবে যদি জুলুম হয়, এভাবে যদি শহীদ হয়, তাইলে এই একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু 130 কোটি কাফেরের বেঈমানের কাঁটা তারের ভেতরে। সোজা হিসাব, এটা মনে রাখেন, 130 কোটি বেঈমানের কাঁটা তারের ভিতরে। বুঝেন নাই? আমাদের চতুর্দিকে কাঁটা তারের বাহিরে, আমরা যে সীমান্তের ভিতরে আছি, আমাদের কাঁটা তারের বাহিরে পুরাটাই হচ্ছে 130 কোটি বেঈমানের দেশ। অতএব ফিলিস্তিনের পাশে মিশরের বর্ডার আছে, সিরিয়ার বর্ডার আছে, জর্ডানের বর্ডার আছে, লেবাননের বর্ডার আছে, এই 4টাই মুসলিম রাষ্ট্র। কিন্তু আমাদের এই বাংলাদেশের, আমাদের চতুর্দিকের এক সুতা জায়গা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে কি? কথা বলেন না, আছে কি আমাদের? তাহলে আমরা কি রঙে আছেন? কি রঙে আছেন? 92 লাখ বেঈমানের আক্রমণে মুসলমানের মা বোন যদি এইভাবে নির্যাতিত হয়, 130 কোটি বেঈমানের আক্রমণে আমাদের হালাত কি হবে? অতএব আমাদের জান বাজি রাখা ছাড়া, আমাদের আল্লাহর রাস্তায় কদম বাড়ানো ছাড়া আমরা জিহাদকে ভুললে হবে না। বেঈমান কখনো জঙ্গিবাদ, কখনো উগ্রবাদ, কখনো সন্ত্রাসবাদ, কখনো মৌলবাদ, যাই বলুক, আমাদের হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা কোনো আলেম, আমরা ওলামায়ে কেরাম, আমাদের আকাবির জীবনেও কোনোদিন কোনো নিরপরাধ জায়গায় বোমা মারতে, বিল্ডিং উড়াইয়া দিতে, মার্কেট উড়াইয়া দিতে, আদালত ভবন উড়াইয়া দিতে আমাদের কোনো নির্ভরযোগ্য মুত্তাকি ওলামায়ে কেরাম কখনোই বলে নাই, বলছে কখনো? অতএব ওইটা ওই দুশ্মনদের, ওই ইউরোপিয়ান ইসলাম বিরোধী পশ্চিমা শক্তির বানানো এই শব্দ, যে লোক বানাইছে, বোমাও মারাইছে তাগো লোক দিয়া, আমাগরে দেখাইছো তাগো লোক দিয়া, শাস্তিও দিছে তাগো লোক দিয়া। আমাদের কওমি মাদ্রাসা, আমাদের কওমি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি মুত্তাকি উলামারা কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত ছিল না, থাকবে না। কিন্তু তাই বলে ইসলামের পবিত্র জিহাদ, এই শব্দ আমরা ভুলে যেতে পারি না। আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটা আমরা ভুলতে পারি না। তুমি জঙ্গি বলো আর যাই বলো, আমরা জিহাদ ভুলবো না, আমরা ভুলবো না ইনশাআল্লাহ। আজকে ইসরায়েলে প্রমাণ করে দেখাইছে, ফিলিস্তিনে যে ইসরায়েলের বেঈমানদেরকে বলছে তোমরা মাটির উপর ধ্বংস করে দিবা, আমরা 500 কিলোমিটারের চাইতে বেশি মুসলমান মুজাহিদ মাটির নিচেই আরেকটা ফিলিস্তিন বানায় রাখছি আমরা। অতএব শেষ পর্যন্ত মুসলমান জান বাজি রাখবার জন্য প্রয়োজনে মাটির নিচে গিয়ে হলো আল্লাহর জন্য জান বাজি রাখার সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো সুরত নাই। অতএব আজকের শেষ কথা আমার এটা, আজকে এই তওবা, গুনাহ থেকে বিরত থাকা, নিজের জীবন সুন্দর করা, ঈমানের উপরে ওঠেন, আমলের উপরে ওঠেন। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, আল্লাহ বলে বান্দা শোনো, কাফেরদেরকে জমিনে বিজয়ী তোমরা ভেবো না। আমি বললাম এরা বিজয়ী থাকবে না। কোরআনে আছে ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, সূরা আরাফে আল্লাহ বলেন ইহুদিদেরকে আমি কাইটা কাইটা টুকরা টুকরা করেই রাখবো, তাদেরকে সংঘবদ্ধ শক্তি হিসাবে টিকে থাকতে দেব না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজ তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব, ইহুদিদেরকে আমি কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে শাস্তি দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। অতএব ইহুদিরা শেষ পর্যন্ত হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই ইসলামের জন্য জান বাজি রাখতে রাজি তো ইনশাআল্লাহ? আমরা জিহাদ ভুলবো না তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমরা প্রস্তুতি নেই। প্রত্যেকেই মনে রাখতে হবে ফিলিস্তিন আমার। বলেন ফিলিস্তিন কার? সবাই বলেন ফিলিস্তিন কার? আমার। বলেন জোরসে বলেন কার? আমার। বিবিকে বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন। আমি আমার 7 বছরের বাচ্চা, আমার ছেলে সফওয়ান, খোদার কসম আমি তাকে বলছি, বাপ তুই বল ফিলিস্তিন আমার।
আমি ঘরে বলছি, বাবা প্রয়োজনে হয় আমি জান দেব, নয় তুই জান দিবি, কিন্তু তুই মৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের নাম ভুলবি না। ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার বলেন? 2 নাম্বার কথা হলো হতাশ না হওয়া। হতাশ না হওয়া। গোটা পৃথিবীর বেঈমানের অস্ত্রও যদি ইসরায়েলে গিয়া জমা হয়, শেষ পর্যন্ত জিতবে মুসলমান। জিতবে কে বলেন না? মুসলমানই জিতবে। 1 ইঞ্চি জায়গা ফিলিস্তিনের আমরা বেঈমানের জন্য মানি না। কোনো সমঝোতা নাই। সমঝোতা একটাই, ইহুদিরা সরে যায় সোজা হিসাবে। এটাই সমঝোতা, এটাই কথা। অতএব হতাশ না হওয়া। কোনো ভ্যাগধারী, কোনো রুমালওয়ালা, কোনো আপনার কাপুরুষ আজকে যারা ছদ্মবেশী, আমার হযরত বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে যারা আজকের এই অবস্থাকে ইহুদিদের পক্ষে দালালি করে অথবা কাপুরুষের মতো কথা বলে, পারবেনি, শক্তি কই, অস্ত্র কই, এটা কই, ওইটা কই, আপনি ডাইরেক্ট মুখের উপরে বলে দেন, তুই সর বেটা, তুই মুনাফিক, তুই কাপুরুষ, তুই সর, তুই বেটা, তোরে দিয়া হবে না, তুই সর। অতএব আমরা অবশ্যই হতাশ না হওয়া। 3 নাম্বার, উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে বলবে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য সহযোগিতা করতে, আপনারা প্রত্যেকে দিল খুলে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন, বলেন ইনশাআল্লাহ। পেপসি খাবেন না, 7 আপ খাবেন না, কোকা কোলা খাবেন না। সার্ফ এক্সেল ছাড়াও কাপড় পরিষ্কার হবে, লাক্স সাবান ছাড়াও শরীর পরিষ্কার হবে, ফেয়ার এন্ড লাভলি ছাড়াও আমনের বউরে সুন্দর দেখা যাবে। আমি বুঝাই এখন। অতএব আমরা পরিষ্কার। আপনি যদি বলেন আমরা এই কয়েকজন আমরা অবরোধ বয়কট করিলে মার্কিন পণ্য, ইসরায়েলি পণ্য কি হবে? খোদার কসম, এই বেঈমানদের শুধু দুনিয়াই দুনিয়া, তাগো কোনো আখেরাত নাই, তাদের কিচ্ছু নাই। এজন্য 1 টাকার লস তারা মেনে নিতে পারে না। 1 কোটি লাখ সাবান যদি একদিনে বেচা কম হয়, তাগো কলজা, তাগো মাথার কিচ্ছু ঠিক থাকবে না। 1 কোটি ফেয়ার এন্ড লাভলি যদি বেচা কম হয়, তাদের মাথা পাগল হয়ে যাবে, কারণ তারা দুনিয়া ছাড়া, সম্পদ ছাড়া আর কিছুই বুঝে না। অতএব আমরা হিম্মতের সাথে, একবার বাংলাদেশে ম্যাগি নুডলস, এটার উপরে একটা কথা আসছিল যে শুকরের চর্বি আছে না কি আছে এটার ভিতরে। শেষ পর্যন্ত এটা যখন মানুষ ত্যাগ করা শুরু করছে, এরপরে এইটারে মানুষের খাওয়ানোর লাইগা ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সনদ আনছে। এটা 100% হালাল ম্যাগি নুডলস, মানে এটা খাইবেন আর জান্নাত। লোক ব্যস্ত ম্যাগি নুডলস, হ্যাঁ, মানে বেঈমান লস মানে না। এই জন্য আমরা যদি, এটা বড় জেহাদ হবে, সারা পৃথিবীর মুসলমান কেউ না শুনুক, আপনি শুনবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলে আমারে বলতেছে, আব্বু আমার চিপস যেন মার্কিন পণ্য, ইসরায়েলি পণ্য না হয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত এটা বুঝাবো যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। সর্বশেষ কথা হলো বেশি থেকে বেশি দোয়া করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবন গড়ে আগামী দিনের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ, পুরা ঈমান ইসলামের জন্য জান কোরবানি রাখার সিদ্ধান্ত নিয়ে জীবন গঠন করার তৌফিক দান করুন। আলামিন সংস্থার এই ঐতিহাসিক সম্মেলন মাহফিল, এই সংস্থার সমস্ত কার্যক্রম আল্লাহ তাআলা কবুল করেন। হাটহাজারী সহ সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমাদের আকাবির আসলাফের সমস্ত মরহুমদের রুহের মাগফিরাত আল্লাহ তাআলা দান করুন। এখনো যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তৈয়্যিবা, আফিয়া, আমাদের উপরে তাদের ছায়া দীর্ঘায়িত করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।